আলু সোয়াবিন বাদাম চানা দেখতেই তো পাচ্ছেন। পেট ভরে তরকারি, আলু সোয়াবিন চানা মটরের সবজি, আর তার সাথে ডিম আছে, লঙ্কা পেঁয়াজ একদম যতবার চাইবে ততবার দেবো। তরকারিও তেমন সেম, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা তিনটে। জালের কি বলো এটা, লঙ্কু। তো চলো খাই। সকালবেলা চলে এসেছি একদম, দেখো পোস্ত বাজারে মিঠুনদার দোকানে। মিঠুনদার দোকানে কি কি পাওয়া যায়, কি না, কি বৃত্তান্ত পুরোটাই জানাবো আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে। শুধু বলো ভিডিওটা দেখতে থাকো। আর কাস্টমারদের দেখো প্রচুর ফ্রেশ কাস্টমারদের এখানে। আমার এখানে পরোটা পাওয়া যায়, নরম তুলতুলে পরোটা। এই দেখেন একদম নরম তুলতুলে পরোটা, নরম তুলতুলে পরোটা। বাচ্চা থেকে বুড়োরা খেতে পারবে। যারা 8-10টা পরোটা হাতে মুঠোয় চলে আসছে। পরোটার নাম হচ্ছে নরম নরম তুলতুলে পরোটা। 1 2 3 তিনটে করে দুটো পরোটা, 1 2 দুটো। হ্যাঁ ছিঁড়ে দিচ্ছি, কাস্টমারদের খেতেটা সুবিধা, বুঝতে পারছেন তো, ওই জন্য ছিঁড়ে দিই। আর প্লেটে বড়, প্লেটের থেকে বড় সাইজ তো পরোটা না, প্লেটের থেকে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ছিঁড়ে দিই। আলু সোয়াবিন চানার তরকারি, হ্যাঁ ডিম সিদ্ধ দেবো না, পেঁয়াজ দুটো। তোমাকে দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, মা টিফিনে ছিঁড়ে পরোটাই দেবে। তাই সেম মা। এই যে কিন্তু দাদা এখন তরকারি ঢেলে দিল। কি কি আছে দাদা তরকারি আরেকবার বলে দাও। বাদাম আছে, ছোলা আছে, সোয়াবিন আছে, মটর আছে। আচ্ছা এই যে কি দিয়ে একটু বিট নুন? না বিট নুন না, শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেবো দা, একটু শুনে দাঁড়া। এটাও শাহি গরম মশলা? হ্যাঁ হ্যাঁ এটাও শাহি গরম মশলা। বাহ আর কিছু দেবে না এর মধ্যে? না সবই কমপ্লিট, শুধু এটা হালকা গরম। হ্যাঁ হ্যাঁ নরম তুলতুলে পরোটা। পরোটার দাম আছে 3টে করে পরোটা। পেট ভরে তরকারি, আলু সোয়াবিন চানা মটরের সবজি, আর তার সাথে ডিম আছে, লঙ্কা পেঁয়াজ একদম যতবার চাইবে ততবার দেবো। তরকারিও তেমন সেম, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা তিনটে পরোটা, সবজি পেট ভরে দিয়ে মাত্র 20 টাকা। আর এই আলু সোয়াবিনের তরকারি দেখছেন, খালি চানা ছাড়া আর কিছু নেই। হ্যাঁ বাদাম ছোলা সব আছে, করে দেবো। হ্যাঁ বড়ি দিই, কালকে আবার বড়ি, পরশু দিনকে ঘুগনি। 7 দিনে 7 রকম তরকারি, আমার একদিনে একই হয় না। আজ কালকে আসবে ডালের বড়ি, বাদাম সোয়াবিন, তারপরের দিন আসবে ঘুগনি। এক বাচ্চা দুবার করে দিচ্ছি, দেখেন তরকারি যা চাই তরকারি সব চেয়ে চেয়ে খাচ্ছে কাস্টমাররা। আমার না নেই, ওই দেখেন। আসুন দাদা আপনারা কি মাঝে মাঝে খান? পরোটা কেমন? ওনারা ডেলি খায়। তরকারি সব জায়গায় কিন্তু এক একটা পিস পরোটার দাম 10 টাকা পিস আছে। তো এটা আমায় বলো। কারণ হচ্ছে আমি কাস্টমার চাই, আমার লাভ কম চাই, আমি কাস্টমার বেশি চাই। এটাই ভালোবাসা চাই মানুষের। মানুষ খেয়ে এসে যেন বলে না জিনিসটা সস্তা আছে, খাবারটাও ভালো আছে। আমি ওই দোকান লাগিয়ে লাভের চিন্তা করলে সে ব্যবসা বেশি দিন টেকে না, বুঝতে পারছেন তো। আমি এখানে 26-27 বছর হয়ে গেল বড় বাজারে ব্যবসা করছি। অনেক প্রচুর দোকান আছে, রুটির দোকান আছে, তবুও সব কাস্টমার এসে আমার কাছে খায়। প্রচুর হাওড়া থেকে আসে, ব্যারাকপুর থেকে আসে, কল্যাণী থেকে আসে, সব ট্রেনের কাস্টমার এসে পার্সেলও নিয়ে যায় আমার থেকে। আমি সকাল 7টা থেকে 12টা অবধি থাকি, তার মধ্যে তার আগে শেষ হয়ে যায় আমার টাইম 12টা অবধি। 12টা 20 ট্রেন ধরে চলে যায় এখান থেকে হাবড়া লোকাল। আমি আমার লোকেশন হচ্ছে বড় বাজার, পোস্তা 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 মোড়, স্ট্যান্ডার্ডের সামনে, চালমাথার মোড়ে। 1 2 3 রাত্রি 2টোর সময় উঠি, রাত 2টো থেকে 4:30 অবধি 2.5 ঘন্টা পরোটা বাজি, কোনো দিকে তাকানো যায় না। বাড়ির সবাই, আমি একা না, আমার মিসেস এবং আমার মেয়েও হেল্প করে। ওই রাত্রে ডাক্তার, আমিও করি, সবাই মিলে মিশে সকালবেলা এসে দোকান থেকে সকাল 7টা থেকে 12টা অবধি দোকানদারি করি। ভোরবেলা ট্রেন ধরতে কাস্টমার দাঁড়িয়ে আছে না, কাস্টমার তো আগে আমার বলে। অবশ্যই এদের নিয়ে আমার সবকিছু, এদের নিয়ে দুটো আমার পেট সংসার চলে। খাবে তো? 1 2 3 ডিম দেবো সাথে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাড়িয়ে দিচ্ছি, দেখাও। রাজহাঁসের ডিম আছে, রাজহাঁসের ডিম 10 টাকা, বুঝেছো? রাজহাঁসের ডিম 10 টাকা পিস, বড় বড় রাজহাঁসের ডিম 10 টাকা। ডিম বড় বলে, সাইজ বড় বলে দাম বেশি হবে তা না, 10 টাকা পিস। আরেকটা
পিস পরোটা দাও দেখি। আমাকে দুটো পরোটা দাও দেখি তোমার পরোটা কেমন। হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। পরোটা দেবো, ডিম দেবো। দাদা দাও আমাকে দুটো পরোটা দাও। দেবো, গরম গরম একদম দেবো। 1 2 3, 1 সেকেন্ড দাঁড়ান, তরকারি ঢালতে হবে, তরকারি শেষ হয়ে এসছে। রাইট, পেঁয়াজ দাও না। করে দাও, খাবেন তো? এক সেকেন্ড। এটা প্রথম শো শেষ হয়ে গেল, বুঝলেন তো? এবার হ্যাঁ, এবার হাফ টাইম হলো, এবার দ্বিতীয় শো আরম্ভ হবে। তো এবার কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। এই যে কিন্তু তরকারি চলে গেল। কি আছে দাদা তরকারিতে? আলু, সোয়াবিন, বাদাম, চানা, দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা পরোটা একটা, দুটো, তিনটে, একটা প্লেটে পরোটা যে এতই বড়, পরোটাটা ছিঁড়ে দিতে হচ্ছে। দেখেন তরকারিটা, দেখেন খালি তরকারিটা দেখেন, খালি হাতা মারবেন। বাদাম আর সোয়াবিন ছাড়া কিছু পাবেন না। ছোলা বাদাম আর সোয়াবিন ছাড়া কিছু পাবেন না। আমার পেঁয়াজ আছে দুটো করে, লঙ্কা উনি খাবে না, কালো লবণ আছে, মাত্র 20 টাকা। কি দিলে এটা? এটা হচ্ছে একটা প্লেটে দুটো পরোটা। মানে আমি বলেছি দুটো পরোটা। আপনি বলেছেন তাই, দুটো কেন, একটা চাইলেও কাস্টমারকে দেওয়া হবে। আচ্ছা তার সঙ্গে আছে চানা, বাদাম, আর এদিকে আছে সোয়াবিন। আচ্ছা বাহ। দেখেন তরকারিটা দেখেন। পেঁয়াজ খাবেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ একটু করে। একটা পেঁয়াজ কিন্তু একটা না, দুটো চাইলে পাবেন। লঙ্কা লঙ্কা না, লঙ্কা না, বাসমতি কাঠের চালের মানে চালে দেখেন কাঠি। আচ্ছা বাসমতি কাঠি হ্যাঁ বলেন, মাত্র 14 টাকা। মাত্র 14 টাকা। মাত্র 2 পিস পরোটা 14 টাকা, পেট ভরে তরকারি, পেঁয়াজ লঙ্কার সাথে। তো দাদা একটা রাজাসের ডিম দাও আমাকে। হ্যাঁ দেবো, অবশ্যই একটা দেবো। পরোটা দেবে, ঠিক আছে? তোমার অবশ্যই। পরোটা টেস্ট করে দিই কেমন। হ্যাঁ দেবো না। আমাদের তো এই কাজ। আপনার একটা পরোটা দেবে তো? একটা পরোটা দেবে একটা পরোটা। আর বাসমতি চাল দেবে বাসমতি চালের মতন কাঠিন, দেখেন বড় বড় কাঠির মতন লঙ্কা। আর রাজাসের একটা ডিম দেবে। হ্যাঁ, খালি আলু, সোয়াবিন, বাদাম, চানার তরকারি। হ্যাঁ হ্যাঁ দেবো। এই দেখেন রাজহাঁসের ডিম, বাহ। হাতের মুঠোয় ধরছে না। একটা ডিম। আপনি পেঁয়াজ খাবেন? হ্যাঁ একটা কাঁচা পেঁয়াজ, এই একটা লঙ্কা, বাসমতি কাঠি। বাসমতি কাঠি। তো আজকে চলে এসেছি কোথায় বলো তো? পোস্ত বাজার এসেছি মিঠুনদার দোকানে। খেতে কি? তেল ছাড়া মোলায়েম পরোটা। এই যে পরোটা দেখতে পাচ্ছ, তেল ছাড়া মোলায়েম পরোটা। এই পরোটার এক পিসের দাম 7 টাকা করে, 3টে নিলে তুমি 20 টাকা পাবে, মানে 2 পিস নিলে 14 টাকা। এর সাথে নিয়েছি আন্ডু আছে, এটা আপেল না পেঁয়াজ তোমরাই বলো। আর বাসমতি চালের কি বলো তো এটা, লেঙ্কু। তো চলো খাই। ব্যাপারটা দেখি সত্যি বলতে গেলে দেখো, মটর, ছোলা, সোয়াবিন, একদম মানে বড় সোয়াবিন দেখো। তো চলো খাই আগে ব্যাপারটা, তারপরে বলছি তোমাদের। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ভালো লাগছে তরকারিটার উপর লবণ চিনি বলে আরো ভালো লাগছে বেশি, মানে একটু হালকা নতুন নতুন লাগছে। এবার একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো। এই পরোটাগুলোর টেস্ট কিন্তু মানে সবারই প্রায় সেম, তরকারিটার টেস্ট কিন্তু আলাদা আলাদা, মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম। এটার টেস্টটা আরো ইউনিক। এই যে এবার হচ্ছে লঙ্কা পেঁয়াজ খাই। সরি, এটা বাসমতি চালের কাঠি, আপেল। লঙ্কা পেঁয়াজ দিয়ে খেলে আরো বেশি ইউনিক লাগছে। তো আমি বলবো তোমাদের লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে। পরোটা খাওয়া জানিয়ে দিলাম। এবার আন্ডু সিদ্ধ নিবে, আর কি টেস্ট বলবো, ভালো লাগলো। আমি খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যে জায়গায় দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।
অন্যদিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।